এবার আযাবের ফেরেশতা পায়ের কাছে চলে যাবে। পায়ের কাছে যখন চলে যাবে, যাওয়ার পর আরেকটা যুবক দাঁড়ায় যাবে। আরেকটা যুবক যখন দাঁড়ায় যাবে, যাওয়ার পর বলবে, না না, এই বান্দারে পায়ের দিক থেকে আযাব দেওয়া যাবে না, কবরে দিব বাবা নামাইয়া, মন কার নাকের আসিয়া, তুলবে তোমায় বসাইয়া, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে, দুঃখের কোন সীমা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত এই দিনই আলোচনা, দিনই মাহফিলের কাজ আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? মাহফিল কি প্রতিদিনই হয়? মাহফিল প্রতিদিনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বেশি করে বাড়িয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, তার হাবিবের মারফত জানায় দেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তার আমল নামায় মিজানের পাল্লা দিয়া আধা পাল্লা সব তার আমল নামায় দিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দান করছেন, জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। এই দুইটা কার জন্য বানাইছে বাবা? মানুষের জন্য বানাইছে, আমাদের জন্যই তো বানাইছে, তাই না? আমাদের জন্যই বানাইছেন। জান্নাত আর জাহান্নাম, এই দুইটা জিনিস মানুষের জন্যই বানানো হয়েছে। মানুষ এবং জিন, এই দুই জাতির জন্য কি করা হয়েছে? তৈয়ার করা হয়েছে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার জান্নাত দেখার শখ হয়েছে, আমার জান্নাত দেখার ইচ্ছা জাগছে, আমি জান্নাত দেখব, আমি জান্নাত দেখব, আমি জান্নাত দেখব। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল, তুমি জান্নাত তো দেখতে পারবা না। আমার আল্লাহর কাছে জিবরাইল ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি জান্নাত দেখতে পারবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি জান্নাত দেখে আসো, জান্নাত দেখে আসো। এবার হযরতে জিবরাইল আমিনের 600 ডানা আছে, 600 পাখা আছে। আমার ভাইয়েরা, 600 পাখা, সবে বরাত ব্যতীত আর পাখাগুলো খোলা হয় না। সমস্ত পাখাগুলো সবে বরাতের ভিতরে, সবে কদরের ভিতরে খোলা হয়। কিন্তু আমার আল্লাহ জানায় দিলেন, জিবরাইল যাও, তোমাকে জান্নাত দেখার জন্য আমি তোমার সমস্ত পাখাগুলা তুমি মেলান করে তুমি আমার জান্নাত দেখে আসো। যাও, তোমাকে জান্নাত দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার হযরত জিবরাইল জান্নাত দেখার জন্য, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন ডানা মেরেছে, ডানা মারতে মারতে হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এমন সময় দেখা যায় একটা খুঁটি দেখা যায়, একটা খুঁটি দেখা যায়, একটা খুঁটি দেখা যায়। এবারে জিবরাইল মনে মনে ভাবলেন, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি তো পেরেশান হয়ে গেছি, আমি একটু আরাম করে নেই, একটু বিশ্রাম করে নেই। আমার মনে হয় খুঁটি দেখা যায়, বোধহয় জান্নাত দেখা আমার শেষ হয়ে গেছে, মনে হয় জান্নাত দেখা আমার শেষ হয়ে গেছে।
এইভাবে যখন চিন্তা ফিকির নিয়ে যখন খুঁটির উপরে বসছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বসার পরে এবার জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার জান্নাত কি দেখা শেষ হয়েছে কিনা? এবার আমার আল্লাহ তাআলা জানায় দেয়, না না জিব্রাইল, না, জান্নাত দেখা শেষ হয় নাই, মাত্র তুমি একটা খুঁটি অতিক্রম করেছ, আরো এরকম 70,000 খুঁটি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার জান্নাত আর দেখার বাকি নাই, আমার জান্নাত দেখার দরকার নাই, আমি জান্নাত দেখে ফেলেছি আল্লাহ, আমার জান্নাত দেখার দরকার নাই। এরকম আরো 70,000 খুঁটি আছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এরকম ভাবে যখন কি করছে, হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি তো জান্নাত দেখলাম, জান্নাতের নমুনা দেখলাম, এই জান্নাতে মানুষগুলো কারা হবে? আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, জান্নাতে মানুষ হবে ওই মানুষগুলা যারা কি করবে, যারা আমার হুকুমগুলো মানবে, আমার হুকুমের তদারকি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কালমা পড়বে, আমার ওই বান্দাগুলোর জন্যই আমি জান্নাত রেখে দিয়েছি। সবাই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল আমিন যখন এই কথা শুনলেন, শোনার পর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো জান্নাত দেখলাম, জান্নাতের কিঞ্চিত অংশ দেখলাম, এবার আমার জাহান্নাম দেখার ইচ্ছা জাগলো, আমি জাহান্নাম দেখব। এবার যখন এই কথা বলছে, বলার পর এবার আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দেয়, যাও যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে দেখলেন জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কিছু মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিছে। ওই মানুষগুলোর কথা যখন জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই মানুষগুলো কারা? এরা তো মুসলমান, এরা নামাজ পড়ছে, এরা রোজা করছে, এরা হজ করছে, এরা যাকাত দিছে, এরা কারা? আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, এরা নামাজ পড়ছে ঠিক, এরা রোজাও রাখছে ঠিক, এরা কালমা পড়ছেও ঠিক, এরা হজ করছেও ঠিক, কিন্তু এদের ভিতরে আছে মুনাফিকি। সবাই জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে মুনাফিকি আছে না? আল্লাহর নবীকে জানাই দিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মসজিদে নববীর ভিতরে যখন বসে আছে, এমন সময় জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিব্রাইল, তুমি জাহান্নামের ভিতরে কাদেরকে দেখতে পাইলা? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে আমি সর্বনিম্ন, জাহান্নামের ভিতরে সর্বনিম্ন যে স্থানটা আছে, ওইখানে আমি দেখতে পাইলাম কিছু মুসলমান বান্দাদেরকে আমি দেখতে পাইলাম। তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন একটা জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। সর্বনিম্ন একটা জাহান্নাম কাদেরকে দেওয়া হবে? মুনাফিকদেরকে দেওয়া হবে। এখন আমাদের ভিতরে মুনাফিক আছে, নামাজ পড়ি তারপরেও আমাদের ভিতরে মুনাফিকি, রোজা রাখি তারপরেও আমাদের ভিতরে মুনাফিকি। আল্লাহ রসুলের জামানায়ও কি ছিল? মুনাফিক ছিল। যখন যুদ্ধের জন্য তাদেরকে ডাকা হতো, তখন তারা বলতো যে আমাদের তো এখন খেজুর কাটার মৌসুম, এখন তো যুদ্ধে যাইতে পারতেছি না। যেমন আমাদের দেশে ইজতেমা শুরু হয়েছে, বিশ্ব ইজতেমা শুরু হয়েছে না বাজার? আপনাদেরকে খারাপ লাগতেছে?
বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এখন আমাদের মধ্যে এরকম মুনাফিক মার্কা মানুষ আমরা আছি না? স্বীকার করছি হুজুরের কাছে যে হুজুর আমরা ইজতেমার ময়দানে যাব, কিন্তু নানান অজুহাত দিয়ে নানান বাহানা দিয়ে তাল বাহানা করে ইজতেমার থেকে পিছিয়ে গেছি না? এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি জাহান্নামের ভিতরে কাদেরকে দেখতে পাইলা? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে সর্বনিম্ন জাহান্নাম যাদেরকে দেওয়া হবে তারা হবে মুনাফিক। মুনাফিকদেরকে সর্বনিম্ন জাহান্নামের ভিতরে দেওয়া হবে। এই কথা শোনার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তারপরে কাদেরকে দেখলা? তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের ভিতরে 7টা স্তর দেখলাম, 7টা স্তর দেখলাম, 7টা জাহান্নাম দেখলাম। সর্বনিম্ন জাহান্নাম যেটা, ওইটা মুনাফিকদেরকে দেওয়া হবে। ওই মুনাফিকের আলামত হলো বাবা কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, কথা বলেন ঠিক কিনা? অঙ্গীকার ভঙ্গ করে, আর কি করে? আমানতের খিয়ানত করে। এরাই হলো মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তারপরে তুমি কাদেরকে দেখলা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে দেখতে পাইলাম যারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, তাদেরকে দেখলাম 2য় নাম্বার স্তরে। এইভাবে তারপরে জিজ্ঞাসা করলেন, তারপরে কাকে দেখলা? তারপরে বলা হলো, তারপরে দেখলাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেখলাম 3 নাম্বার স্তরে। এইভাবে একটার পর একটা, একটার পর একটা দেখতে দেখতে যখন 7 নাম্বার স্তরে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার স্তরে আমি যাদেরকে দেখলাম, 7 নাম্বার স্তরে আমি যাদেরকে দেখলাম। এবার ডাক দেয়া বলে, ইয়ার আল্লাহর নবী ডাক দেয়া বলে, 7 নাম্বার স্তরে তুমি কাদেরকে দেখলা? আমি 7 নাম্বার স্তরে দেখলাম আপনার গুনাহগার উম্মত গুলো কি করবে? তারা 7 নাম্বার স্তরের ভিতরে তারা থাকবে। এবারে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল, চেহারাটা একেবারে মলিন হয়ে গেল, চেহারাটা একেবারে কালো হয়ে গেল, চেহারার ভিতরে একটা ছাপ পড়ে গেল। আল্লাহর নবী কারোর সাথে কোনো কথা বলে না, কারোর সাথে কোনো আলোচনা নাই। মসজিদে নববীতে শুধু আসে, আসার পর নামাজ পড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যায় কি করে? ঘরের ভিতরে দরজা দিয়া তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের তুমি মাফ কইরা দাও। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা খেয়াল করলেন, কারণ কি আল্লাহর নবীর চেহারার ভিতরে এত বড় মলিনতা দেখা যাচ্ছে কেন? চেহারার ভিতরে এত বড় মলিনতা দেখা যাচ্ছে কেন? কারণ কি হয়েছে? আল্লাহর নবীর কি হয়েছে? এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছে? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আল্লাহর নবীর বাড়িতে গেছে, ডাক দিয়া বলে দরজার ভিতরে টোকা দিছে, দরজার ভিতরে লক করছে। এবার লক করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একদিন হয়ে গেল, সারা দিন হয়ে গেল আপনার সাথে আমরা কথা বলি, আপনি আমাদের সাথে কথা বলেন না। কারণ কি আমাদের সাথে কথা বলেন না কেন? আমাদের কি অপরাধ হলো? আমাদের কি ভুল হলো? আপনি দরজা খুলেন, কিন্তু আল্লাহর নবী কথায় সাড়া দেয় না, জবাব দেয় না। জবাব যখন না দেওয়ার পরে হযরত আবু বকর ক্লান্ত হয়ে তিনি পেরেশান হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পর দেখা যায় রাস্তায় চলতেছেন, মাথাটা নিচুর দিকে দিয়ে চলতেছে, হাঁটতেছেন। এমন সময়
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই ওমর, আল্লাহর নবীর চেহারার ভিতরে কেমন যেন মলিনতার ছাপ পড়েছে। আল্লাহর নবী আজকে সারাদিন কারোর সাথে কথা বলে নাই, কারোর সাথে কোনো কথার জবাব দেয় নাই, শুধু নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে সরাসরি বাড়িতে চলে যায়। কারোর সাথে কোনো আওয়াজ নাই, কারোর সাথে কোনো কথাও নাই। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কি হয়েছে? আপনি দরজা খোলেন, আপনি দরজা খোলেন, আপনি আপনার সাহাবী হযরতে ওমর আসছি, আপনি দরজা খোলেন, আপনার সাথে আমার কথা আছে, আপনার সাথে আমার কথা আছে, দরজা খোলেন। কিন্তু দেখা যায় অনেক পিড়াপিড়ি হয়ে গেল, না দরজা খুলে না, কোনো কথাও বলে না। যখন কোনো কথা বলে না, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায় হায়, আল্লাহর নবী যদি আমাদের সাথে কথা না বলে, আমাদের সাথে যদি আচরণ ভালো না করে, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। এইভাবে একদিন না 2 দিন পার হয়ে গেল। তৃতীয় দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ডাক দিয়া বলে, ও ভাই ওসমান, তুমি তো 2টা নূরের অধিকারী, তুমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাকে বিবাহ করেছিলা। আল্লাহ তাআলা তোমাকে 2টা নূরের কথা বলেছে, 2টা নূরের অধিকার হয়েছিল, তোমাকে জিন্নুরাইন বলা হইতো। তুমি যাও যাও, গিয়া দেখো আল্লাহর নবীর সাথে কথা বলতে পারো কিনা, দেখো আল্লাহর নবীর সাথে কথা বলতে পারো কিনা। এইভাবে যখন আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার ভিতরে টোকা দিলেন, দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দরজা খোলেন, আপনি দরজা খোলেন, আপনার জামতা আমি ওসমান আসছি, আপনি দরজা খোলেন, দরজা খোলেন, আপনি দরজা খোলেন। সাহাবায়ে কেরাম কান্দে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে। জমিনের ভিতরে যখন টপ টপ করে, জমিনের ভিতরে যখন চোখের পানিগুলো পড়ে, কিন্তু আল্লাহর নবী দরজা খোলে না, আল্লাহর নবী দরজা খোলে না। এবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমিও ফেলার হয়ে গেলাম, আমিও ব্যর্থ, হযরত আবু বকর ব্যর্থ, হযরত ওমরও ব্যর্থ। এবার দেখি হযরতে আলী পারে কিনা। এবার আলীর কাছে তৃতীয় দিন যখন বলা হলো, ভাই আলী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 3 দিন হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলে না, মসজিদে নববীতে যায় শুধু নামাজ পড়ে, নামাজ পড়ে বাহিরে চলে আসে, কারোর সাথে কোনো কথা বলে না, কারোর সাথে কোনো কথা বলে না। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হযরতে আলী, তুমি যাও যাও, দেখো আল্লাহর নবীর সাথে কোনো কথা বলতে পারো কিনা। এবার আল্লাহর নবীর সাথে যখন কথা বলার জন্য গেলেন, হযরতে আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কি হয়েছে? আপনার চেহারার ভিতরে এত মলিন দেখা যাচ্ছে কেন? আপনি কথা বলেন না কেন? আপনার কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি কিনা? আমরা কোনো অপরাধ করেছি কিনা? আমরা কোনো ভুল করেছি কিনা? আমরা কি ক্ষমার যোগ্য না? আমাদেরকে আল্লাহর নবী আপনি মাফ করে দেন, আপনি আমাদের সাথে কথা বলেন। আপনি যদি কথা না বলেন, আমরা যদি এই অবস্থায় মারা যাই, যাওয়ার পরে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই রে, গতি নাই রে,
গতি নাই, নবী বিনে পার হইবার গতি নাই। যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলছে, বলার পরে তারপরেও আল্লাহর নবী দরজা খোলে না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা ও আমার মা বোনেরা, দিলের কান লাগায় শোনো গো মা, আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় আমরা কসম খাই, কথায় কথায় আমরা আমানতের খিয়ানত করে ফেলি। আমার এক ভাই যদি আমার কাছে ৫,০০০ টাকা দেয়, বাবারে আমার, ওই টাকাটা যেভাবে দিল আমাকে ওইভাবেই তাকে আবার ফেরত দিতে হবে। আর যদি তার টাকাটা আমি ভাঙ্গি, তাহলে আমার নামটা মুনাফিকের কাতারে চলে গেল, তাহলে মুনাফিকের কাতারে চলে গেল। আমার মা বোনদের মধ্যে এরকম আছে, দেখা যায় এক মা কি করে আরেক মায়ের কাছে টাকা রাখে, যে আমার টাকাটি তোর কাছে রাখ, আমানত হিসাবে রাখলো। তারপরে যখন সাবার আইছে 2 দিন পরে, তোর টাকাটা তো আমি ভাঙছি, তাহলে কি আমানতদারি আছে? একটু জোরে বলেন বাবা, আমানতদারি আছে? আমানতদারি নাই। আমানতদারি এমন একটা জিনিস, আল্লাহর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গুড় রাখছে। কি গুড় রাখছে, গুড়টা কি হয়ে যাইতেছে, ঘাইমা যাইতেছে, এই জন্য রোদ্রের ভিতরে একটু শুকা দিছে। দেওয়ার পরে পিপিলিকা আছে না, এই পিপিলিকায় গুড় নিয়ে যাইতেছে। তো দেখা যাচ্ছে কথায় কথায় এসে যায়, গুড় নিয়ে যাইতেছে। এমন সময় ওই পিপিলিকার মুখ থেকে কি করতেছে, গুড়টা ছাড়ায় রাখতেছে। এর ভিতরে এক সোয়ালি আসছে, আসার পরে সোয়ালি কয়, আল্লাহ, এই পিঁপড়ার মুখে থেকে এই গুড় সরাইতেছে, এই কি আমারে সোয়ালি দিব? তাহলে দেখেন আমানতদারি কত বড় একটা জিনিস। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতদার ছিলেন, এইরকম আমানতদারি করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতদারি দিয়ে গেলেন। ও আলী রে, আমি তো মক্কা থেকে মদিনায় যাইতেছি, মদিনা মক্কার অনেক মানুষের টাকা পয়সা আমার কাছে আমানত আছে, তুমি এগুলো সকালবেলা তাদের হাতে হাতে পৌঁছায়া দিবা। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের যদি এই অবস্থা হয় যে একজন পলাইছে, কিছু টাকা পয়সা দিয়া চইলা গেছে, তখন মনে মনে বাড়িওয়ালা আমি চিন্তা করবো, যাইকে আমার বালাই হইছে, মেলাডি টেহা পাইছি, কথা ঠিক কিনা? এরকম আমাদের ধ্যান ধারণা থাকে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ভুল করলাম যে আপনি আমাদের সাথে কথা বলেন না? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল হয়ে গেলেন, ওমরও ফেল হয়ে গেলেন, হযরত ওসমানও ফেল হয়ে গেলেন, হযরতে আলীও কি হয়ে গেলেন, ফেল হয়ে গেলেন। এবার হযরতে আলী ডাক দিয়ে মনে মনে চিন্তা করে, এটা আমার দ্বারা সম্ভব না, এইটা ফাতেমার ছাড়া কেউ এইটা শুধরাইতে পারবে না। আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের মুগ্ধা কথা কেউ বাইর করতে পারবে না। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এটা ফাতেমা ছাড়া কেউ আল্লাহ রসুলের মুখ দিয়ে কথা বাইর করতে পারবে না। এবার আল্লাহ রসুল কি করেছে, সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমারে আদর কইরা বানাইছ, এত যত্ন কইরা বানাইছ, বানানোর পরে তুমি আমার উম্মতের কেমনে জাহান্নামে দিবা, এটা আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, তুমি আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি কবরের দরজা খুলব না।
আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার যত খুশি আপনি আপনার উম্মতের বাইসা বাইসা আপনি জান্নাতে নিয়ে যান। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফেল হয়ে গেলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দেয়া বলেন, ও ফাতেমা, আল্লাহর নবী আজকে 4 দিন হয়ে যায় তার তিনি খানাও খায় না, তিনি খানা খায় না, সেজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। তুমি যাও যাও, দেখো গিয়ে তুমি আল্লাহর নবীর সাথে কথা বলতে পারো কিনা। এবার যখন হযরতে ফাতিমা কথাটা শুনলেন, শোনার পরে যখন বাড়িতে আসছে, আসিয়া ডাক দিয়া বলে, আব্বা আপনি দরজা খুলে দেন, দরজা খুলে দেন, আপনার কি হয়েছে? আমি আপনার মা এসেছি, আমি আপনার বেটি এসেছি, আমি আপনার মেয়ে এসেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ফাতিমার কণ্ঠ পেলেন, পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী কি করলেন? আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি এখন কি করব? তুমি আমার গুনাহগার উম্মতের যার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, তারে যতক্ষণ তুমি জান্নাতে না দিবা আমি মাথা উঠাবো না ইরাদা করেছিলাম। আল্লাহ তুমি কি করো? তুমি আমার দোয়া কবুল করে নাও। এবার আমার আল্লাহ তাআলা কি করলেন? দোয়া কবুল করে নিলেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, দোয়া যখন কবুল করে নিছে, নেওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী দরজা খুলে ডাক দিয়ে বলে, মা তুমি কি জন্য আসছ? এবার বলতেছে, বাবা আমি এই জন্য আসছি, আজকে 4 দিন হয়ে গেল আপনি মসজিদে নববীতে যান, আপনি শুধু নামাজ পড়ে বাড়িতে চলে আসেন আর ঘরের দরজা দিয়ে থাকেন, কারণ কি? কারণ কি? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, ও মা ফাতেমা, আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেজদায় পড়ে আছি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেজদায় পড়ে আছি। তখন আমার আল্লাহ জানায় দেয়, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি আপনার যত খুশি আপনি নিয়ে যান, আপনার উম্মতের জান্নাত, আপনার উম্মতের ভিতরে যার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি নিয়ে যান, জান্নাতে নিয়ে যাবেন, আমার কোনো বাধা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার যত খুশি আপনি নিয়ে যান, আপনার যত খুশি আপনার উম্মতের আপনি জান্নাতে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না। যখন এই কথা বলছে, আর কোনো সমস্যা থাকতে পারে? আর কোনো সমস্যা নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজির, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা মজা পাই না। কি জন্য মজা পাই না? আমাদের অন্তরের ভিতরে কি? আমাদের অন্তরের ভিতরে মুনাফিকি, তাই না? মুনাফিকি থাকার কারণে আমরা কি করি না, আমরা দেখা যায় যে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মজা পাই না। আমরা সব সময় আমাদের রিজিকের অভাব থাকে, রিজিকের কি থাকে? অভাব থাকে, ঘাটতি থাকে। আল্লাহ তাআলাই জানায় দিচ্ছে যে তোমরা নামাজ পড়বা, আমি রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা কি দিবে? রিজিকের অভাব দূর করে দিবে। শুধু রিজিকের অভাব না, যত রকমের বিপদ আপদ আছে, সব ধরনের বিপদ আল্লাহ তাআলা কি করে দিবে? আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলাই কি করেছে? জানাই দিয়েছে। এই জন্য আমাদের কি করা দরকার? আমাদের
আমাদের নামাজ পড়া দরকার। নামাজ পড়ি, নামাজের ভিতরে আল্লাহর নবী বলছেন যেই বান্দা কি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে আল্লাহ তাআলা কি করবে, তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 5টা পুরস্কার সকলেই জানি, জানি না? সকলেই জানি। জানার পরেও বলতে হয়। কি জন্য বলতে হয়? তবলিগের 6 নাম্বার তো আমরা জানি, জানি না? প্রত্যেক মসজিদে যাই কি করা হয়, 6 নাম্বার বলা হয়, বলা হয় কি না? প্রত্যেক মসজিদে 6 নাম্বার বলা হয়। কি জন্য বলা হয়? যে মানুষকে যদি আমি দাওয়াত দেই, আর দাওয়াত দিলে দাওয়াতটা আমার উপরে কি হবে, ফিট হবে, দাওয়াতটা আমার দিকে কি আসবে, ফেরত আসবে। একটা বল যদি আপনি কি করেন, ছুঁড়ে মারেন দেওয়ালের ভিতরে, দেওয়ালের ভিতরে লাগার পরে আবার উল্টা অ্যাকশন কার দিকে আসে, নিজের দিকে আসে না? নিজের দিকে আসে। এই জন্য নামাজ পড়লে কি হয়, নামাজের ভিতরে রিজিকের অভাব দূর হয়। আল্লাহর এক নবীর এক সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো রিজিকের অভাব, আমার ঘরের ভিতরে কোনো খাদ্য নাই, কোনো খানা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাও তুমি সুন্দর করে ওযু করো, সুন্দর করে ওযু করে তুমি নামাজ পড়ো। নামাজের ভিতরে তোমার কি আসবে, নামাজের ভিতরে তোমার কি আসবে, রিজিকের ফয়সালা হবে। সাহাবীর মনের ভিতরে ইয়াকিন আসলো, আল্লাহর নবী যেই কথা বলছে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। চন্দ্র দুখণ্ড করিতে পারে যেই ব্যক্তি, তার কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। এবার বিবির কাছে ডাক দেয়া বলে, বিবি রে, আমাদের ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো রিজিকের ফয়সালা নাই, তুমি কি করো, তুমি সুন্দর করে ওযু করো, আমিও সুন্দর করে ওযু করি, নামাজ পড়ে দেখি ঘরের ভিতরে। বলে আল্লাহর নবী ডাক দেয়া বলছে, ঘরের ভিতরে নামাজ পড়লে কি হবে, রিজিকের ফয়সালা হবে। যখন আল্লাহর নবীর কথা শুনছে, শোনার পরে সাহাবী দৌড়ে মসজিদে গেছে, মসজিদে গিয়া ডাক দিয়ে মসজিদে গিয়া সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পর বিবি সাহেব ঘরের ভিতরে নামাজ পড়তেছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন বিবি সাহেব ঘরের ভিতরে নামাজ পড়ে, সাহাবীর নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ করে বাড়িতে চলে আসছে। আসার পরে ডাক দেয়া বলে, বিবি, নামাজের ভিতরে কোন রিজিকের ফয়সালা হয়েছে কিনা, নামাজের ভিতরে রিজিকের কোনো ফয়সালা হয়েছে কিনা। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বিবি ডাক দেয়া বলে, না না, রিজিকের কোনো ফয়সালা হয় নাই, রিজিকের কোনো ফয়সালা হয় নাই, রিজিকের অভাব দূর হয় নাই। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, এই কথাটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর সাহাবী কি করেছে, আবার দৌড়ে মসজিদে গেছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আবার সুন্দর করে ওযু করছে। ওযু করার পর আবার সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, একবার না, 2 বার না, 3 বার যখন নামাজ পড়ছে, নামাজ পড়ার পর দেখে তৃতীয়বারে আল্লাহর নবীর সাহাবীর বাড়ির ভিতরে, ঘরের ভিতরে একটা আটার চাকি ছিল। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মাচার উপর একটা আটার চাকি ছিল। ওই আটার চাকিটা কি করেছে, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর কুদরতে গোড়া শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আটার চাকি ঘুরতেছে, 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 আটা পড়তেছে, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী নামাজ শেষ করিয়া তার ঘরের ভিতরে যত রকমের বর্তন ছিল, যত রকমের আসবাবপত্র ছিল, সব আসবাবপত্রগুলো তিনি কি করেছে, ভর্তি করেছে, বোঝাই করেছে। করার পরে এবার আটার চাকিটা হাত দিয়া ধরছে, ধরার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হয়ে গেছে, সাহাবী দৌড়ে বাড়িতে আসছে। আসিয়া ডাক দিয়া বলে, বিবি রে, আমাদের রিজিকের কোনো ফয়সালা হয়েছে কিনা, রিজিকের কোনো অভাব দূর হয়েছে কিনা। এবার বিবি ঘর থেকে ডাক দিয়া বলে, জবাব দেয়, স্বামী গো, আমার ঘটের ভিতরে একটা আটার চাকি ছিল, ওই আটার চাকিটা কি হয়ে গেছে, আটার চাকিটা এমনি ঘুরতেছিল আর আটা পড়তেছিল। আমার ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল, সমস্ত আসবাবপত্রগুলো আমি ভর্তি করলাম। করার পরে আল্লাহর কুদরত দেখার জন্য যখন হাত দিয়ে চাকাটা ধরছি, ধরার সাথে সাথে আল্লাহর কুদরত বন্ধ হয়ে গেছে। এবার সাহাবী দৌড়াই আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আপনি নামাজ পড়তে বলেছিলেন, আমি তো নামাজ পড়লাম, 1 বার না, 2 বার না, আমি 2 বার নামাজ পড়ছি আমার রিজিকের জন্য, 3য়বারে নামাজ পড়ছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।
দুইবার নামাজ পড়ছে কি জন্য? রেজেকের জন্য। তৃতীয়বার আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আমি আর রেজেকের জন্য আর নামাজ পড়তেছি না, আল্লাহ যা করে এবার আল্লাহ, আল্লাহর জন্য আমি কি করলাম? মোতওয়াজ্জা হইলাম। যখন এরকম ভাবে মোতওয়াজ্জা হইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের জন্য তৃতীয়বার মোতওয়াজ্জা হইলাম আর নামাজ শেষ করে বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার বিবি সাহেবকে আমি ডাক দিয়ে বললাম, ও আলপনার মাও, দেখো তো আমাদের রিজিকের ফয়সালা হয়েছে কিনা। তিনি আমাকে ডাক দিয়া বলল, আমার ঘরের ভিতরে একটা আটার চাকি ছিল, চাকিটা আপনা আপনি ঘোরা শুরু হয়ে যায় আর তার চতুর্পাশ দিয়ে আটা পড়া শুরু হয়ে যায়। আমার বিবি সাহেব এই কুদরত দেখার জন্য কি করেছে? ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন কুদরত দেখার জন্য হাত দিয়া ধরছে, ধরার সাথে সাথে আল্লাহর কুদরত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমার স্ত্রী তো বিরাট একটা অন্যায় করেছে, বিরাট একটা ভুল করেছে। যদি হাত দিয়া না ধরতো, হাত দিয়া যদি না ধরতো, তাহলে কিয়ামত পর্যন্ত আটা পড়তো, আমার উম্মত খায়া শেষ করতে পারতো না। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পড়তো। এখন আমাদের বিশ্বাস হয় না যে হুজুর সব বানোয়াটি কথা যা কয়, হুজুর গর কামই তো না। আসলে কি তাই? বানোয়াটি কথা এগুলো হাদিসের কথা, কোরআনের কথা, আল্লাহর নবীর কথা। এটা আমার বানোয়াটি কথা নিয়ে আমি এখানে বসতে পারিনি। বসতে পারছি? আমি যদি বানোয়াটি কথা নিয়ে বসতে পারতাম, তাহলে আমার জিভ আল্লাহ তাআলা কি করতো? চেপে ধরতো, আমার গলাকে চিপে ধরতো। আমার ভাইয়ের, আমার বাবাজি, নামাজ পড়লে কি হয়? এরকম জলাজাতা প্রমাণ সাহাবায়ে কেরাম তারা দিয়েছে। শুধু সাহাবায়ে কেরাম দিবে কেন, আমরা নিজেরাও তো জ্বলন্ত প্রমাণ। যখন মুসিবত আসে তখন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে দেখা যায় মুসিবত কাইটা যায়, দূর হয়ে যায়। যাওয়ার পরে আবার নামাজ একটু ঢিল দেই না, নামাজে দেখা যায় ঢিল দেই। এই জন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। যার ভিতরে কি আছে? ঈমান আছে। ঈমান নামক যার ভিতরে দৌলত আছে, ওই ব্যক্তি কি করতে পারে না? নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহর সাহাবী যখন এই কথা বলছে, বলার পর আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও সাহাবী, তোমার বিবি যদি হাত দিয়া আটার চাকি না ধরতো, কিয়ামত পর্যন্ত পড়তো, আমার উম্মত আটা খায়া শেষ করতে পারতো না। কত বড় কথা! তারপরে এইভাবে আল্লাহ তাআলা জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, জলাজাতা একেবারে নগদ আল্লাহ তাআলা দিয়ে দেয়, প্রমাণ দিয়ে দেয়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করব? আমি আল্লাহ তাআলা তোমার কবরের আযাবটা আমি হটায়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা কবরের আযাব হটায় দিবে। এটা আমার আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কথা না বাবারা, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে তোমরা যদি নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদের কবরের আযাব হটায় দিব। বাবা, কবরের আযাব আমার আল্লাহ তাআলা হটায় দিবে। যখন একটা মানুষ কি হবে? একটা মুত্তাকিন, একটা দিনদার, একটা পরহেজগার ব্যক্তি যখন কি করবে? আমার ভাইয়েরা, মুত্তাকিন ব্যক্তি যখন মারা যাবে, যাওয়ার পরে তিনি চিন্তা করবে, হায় হায়, এই কবরের ভিতরে যদি একটা, তার চোখের জ্যোতিটা এত লম্বা হবে, কবরটা এত প্রশস্ত হবে, এত দীর্ঘ হবে, তার চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত তার কবরটা কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। যখন প্রশস্ত হয়ে যাবে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, প্রশস্ত হওয়ার পর ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, হায় রে, একজন মানুষও পাইলাম না। একজন মানুষ যদি পাইতাম, তার সাথে আমার মনের কথাগুলো আমি ব্যক্ত করতাম, আমার মনের কথাগুলো আমি তার কাছে বলতাম। এইবার দেখতে দেখে আল্লাহ তাআলা কি করবে? আযাবের ফেরেশতা পাঠায়া দিবে। আপনি নেককার না বদকার, ওইটা আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন আযাবের ফেরেশতা পাঠায়া দিবে। যখন আযাবের ফেরেশতা পাঠায়া দিবে, মাথার কাছে আইসা বসবে। বসার সাথে সাথে আবার মাথার দিক থেকে একজন লোক ডাক দেয়া বলবে, না না, আল্লাহর ওই বান্দারে আযাব দেওয়া যাবে না। এবার আযাবের ফেরেশতা কি করবে? থমকে দাঁড়াবে। থমকে দাঁড়ায় বলবে, তুমি কে? তুমি কে গো?
যে তুমি আযাব দিতে বন্ধ করতে বলতেছো, আমার আল্লাহ তো আযাব দেওয়ার জন্য পাঠায় দিয়েছে। এবার ডাক দিয়া বলবে যে না না, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। এই বান্দা হলো আমার। এই বান্দা কি করেছে? আমি এই বান্দার জন্য সুপারিশ হয়ে দাঁড়াইলাম। এই বান্দা আমি হইলাম এই বান্দার কুরআনুল কারীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি হইলাম কুরআনুল কারীম। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন কি করবে বান্দা, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করার পরে কি করে বান্দায় কুরআনুল কারীম কি করে তেলাওয়াত করে, তেলাওয়াত করার পরে দেখা যায় কি করে কোরআন শরীফটা হাত দিয়া চাইপা ধরে, যখন বন্ধ করার সময় হাত দিয়া চাইপা ধরে, বুকের ভিতরে চাপা দিয়া ধরে, আবার চুমু খায়, আবার মাথার উপরে কি করে রেখে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাথার উপরে যখন রেখে দেয়, এবার যখন ওই লোক যখন ডাক দিয়া বললো যে না না, এই বান্দারে আযাব দেওয়া যাবে না, আমি হইলাম কুরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ডান পাশে আযাবের ফেরেশতা ডান পাশে চলে যায়। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন আযাবের ফেরেশতা ডান পাশে চলে যায়, যাওয়ার পরে যখন আবার কি করে আযাব দেওয়ার জন্য চিন্তা ফিকির করে, এমন সময় ডান পাশ থেকে আরেকটা লোক দাঁড়ায় যায়, ডাক দেয়া বলে না না, এই বান্দারে আযাব দেওয়া যাবে না। এই বান্দাকে কি করা যাবে না? আযাব দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বলে, এবার আযাবের ফেরেশতা ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি হইলাম তার 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আমি হইলাম তার 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এইভাবে যখন কি করবে, এবার বলবে আমি শুধু তার 5 ওয়াক্ত নামাজি না, আমি হইলাম তার ফজরের নামাজ, আমি হইলাম তার ইশরাকের নামাজ, আমি হইলাম তার আওয়াবিনের নামাজ, আমি হইলাম তার চাশতের নামাজ, আমি হইলাম তার জাওয়ালের নামাজ, আমি হইলাম তার পুরা 5 ওয়াক্ত নামাজ। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে নামাজে বলতে থাকবে আমার ভাইয়ের, আমার বাবাজিরা। এবার আযাবের ফেরেশতা পায়ের কাছে চলে যাবে। পায়ের কাছে যখন চলে যাবে, যাওয়ার পর আরেকটা যুবক দাঁড়ায় যাবে। আরেকটা যুবক যখন দাঁড়ায় যাবে, যাওয়ার পর বলবে না না, এই বান্দারে পায়ের দিক থেকে আযাব দেওয়া যাবে না, এই বান্দাকে পায়ের দিক থেকে আযাব দেওয়া যাবে না, পায়ের দিক থেকে আযাব দেওয়া যাবে না। এবার আযাবের ফেরেশতা ডাক দিয়া বলে তুমি কে? কয় আমি হইলাম তার রমজান মাসের রোজা, আমি হইলাম মুহররমের রোজা, আমি হইলাম শবে বরাতের রোজা, আমি হইলাম শবে কদরের রোজা, আমি হইলাম তার মান্নত রোজা, আমি হইলাম তার শাওয়ালের রোজা, আমি হইলাম তার পুরা 1 মাস ফরজ রোজা। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এইভাবে আযাবের ফেরেশতা কি করবে আমার ভাইয়ের, আমার বাবাজিরা? বাম পাশে চলে আসবে। আসার পর বাম দিক থেকে আরেকটা যুবক দাঁড়ায় যাবে, বলবে না না না, এই বান্দারে আযাব দেওয়া যাবে না। তখন আযাবের ফেরেশতা ডাক দেয়া বলবে কেন আযাব দেওয়া যাবে না? তুমি আবার কে আসলা? তখন মুনি বলে যে আমি হইলাম তার ডাল, আমি হইলাম তার তলোয়ার। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার কথাটা একটু উল্টা হয়েছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, পায়ের কাছে যে যুবক ছিল, ওই যুবক ডাক দেয়া বলে আমি হইলাম তার হালাল রুজি, আমি হইলাম তার হালাল খাদ্য। সেই পা দিয়া হাইটা হাইটা কি করছে? জিহাদের ময়দানে গেছে। এই পা দিয়া হাইটা হাইটা তিনি মসজিদে গেছে। এই পা দিয়া হাইটা হাইটা ধর্মসভার মাহফিলে আসছে। এই পা দিয়া হাইটা হাইটা তিনি কি করছে? পা দিয়া হাইটা হাইটা জিকিরের মজলিসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাম পাশের ফেরেশতা ডাক দিয়া বলবে তুমি কে? তখন বলবে আমি হইলাম তার ডাল, আমি হইলাম তার তলোয়ার, আমি হইলাম তার রমজানের রোজা, আমি হইলাম তার মুহররমের রোজা, আমি হইলাম তার মান্নতের রোজা। এইভাবে চতুর্দিক থেকে যখন আমাকে সাহায্য করবে, আপনাকে সাহায্য করবে, সাহায্য করার পরে আর আযাবের ফেরেশতা আযাব দিতে পারলো না। এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ
তোমার বান্দারে তুমি আযাব দেওয়ার জন্য পাঠাইছিলা, কিন্তু আমি তো আযাব দিতে পারলাম না, আমি তো আযাব দিতে পারলাম না। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেয়, ও ফেরেশতা, তোমরা বলেছিলা যে আদম সন্তান দুনিয়াতে তৈরি করার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যখন এই কথা বলেছিল, বলার পরে আমার আল্লাহ জানাই দিয়েছিল, না না না, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছিল, না না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এইরকম ভাবে নামাজিকে আল্লাহ তাআলা কি করে সাহায্য করে, কবরের ভিতরে সাহায্য করবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজিরে কবরের ভিতরে সাহায্য করবে। যে কোরআনুল কারীম আমার মাথার দিকে এসে আমাকে সাহায্য করলো। আমার মা বোনেরা দেখা যায় সংসারের কাম নিয়ে ব্যস্ত থাকে, সন্তান নিয়ে ব্যস্ত থাকে, আর বলেন পোলাহান একটা দুইটা তিনটা পোলাহান, এটাই মুইটা দিছে, ওইটা আইগা দিছে, আমি কেমনে নামাজ পড়বো? ও মা, তুমি যদি এই কথা কাল কিয়ামতের ময়দানে, তোমার এই কথা কোনো কাজে খাটবে না, তোমার এই কথা কোনো কাজে খাটবে না, তোমার এই কথা কোনো কাজে আসবে না। ও মা গো, তোমার সময় আছে এখনো, তুমি কি করো? তুমি যদি কোরআনুল কারীম পড়ো, কোরআনুল কারীম পড়লে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরের ভিতরে আল্লাহ তাআলা কি করবে? সাহায্য করবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কোরআনুল কারীম পড়লে আমার আল্লাহ সাহায্য করবে, নামাজ পড়লে আল্লাহ তাআলার ডান পাশে সাহায্য আসবে। আর যদি আমি কি করি, আমি যদি সৎ কাজ করি, নেক কাজ করি, আমার পায়ের কাছে আমার সাহায্য আসবে, বাম পাশে আমার রমজানের সাহায্য আসবে। এইভাবে চতুর্দিক থেকে আমার জন্য যদি সাহায্য আসে, তাহলে দেখা যায় আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমরা যদি প্রতিনিয়তই যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের ভিতরে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন তোমার এই কবরে আযাব হটাই দিবে। আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে, বাবারে, ডান হাতে আমলনামা দিয়ে দিবে, আর পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবে। যেই পুলসিরাত বাবা 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা আপনি সোজা যাবেন, 10,000 বছরের রাস্তা আপনি উপরের দিকে উঠবেন, আবার 10,000 বছর রাস্তা আপনি নিচের দিকে নামবেন। এইভাবে পুরা 30,000 বছরের রাস্তা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা কি করবে? এরকম ভাবে আমাদের কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে সাহায্য করবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সাহায্য করে বাবা, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মেরাজে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আরেকজন নবী ফিট করে রেখেছিলেন ষষ্ঠ আসমানে, হযরতে মূসা আলাইহিস সালামকে ফিট করে রেখেছিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিছে? তখন বলছে যে আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ বলে। তো মূসা আলাইহিস সালাম বলছে যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনার উম্মত দুর্বল হবে, কমজোরি হবে, একেবারে দুর্বল হবে। আসলেই তো আমরা দুর্বল না? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? একবার না, দুইবার না, কয়েকবার পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। দেওয়ার পরেও হযরতে মূসা আলাইহিস সালাম বলছে যে আপনি আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আসলে তো কথা ঠিক না? আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, কিন্তু আল্লাহ তাআলা জানাই দিয়েছে, হে আমার দোস্ত, আমার হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এক খণ্ড আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা বেজে গেছে, আমি অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো আমাদের যাদের, বিশেষ করে আমি একটু ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করতেছি, আপনাদের খারাপ লাগতেছে তো? আমাদের যাদের পিতা মাতা আছে, উভয়জন যাদের জীবিত আছে, আমরা ইনশাল্লাহ পিতা মাতার খ্যাদমত করব, রাজি আছি তো ইনশাল্লাহ? খ্যাদমত করব তো, নাকি বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবো? বৃদ্ধাশ্রমে রাখবো? কথা বলেন, বৃদ্ধাশ্রমে রাখবো? আমার যতটুকু সম্ভব আমরা কি করব, মাকে বাবাকে আমরা যতটুকু খ্যাদমত করা প্রয়োজন তার চাইতে বেশি করার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে আমি আপনি কি করলাম, আমি আপনি পিতামাতার কিছুটা হক আদায় করলাম, কিছুটা হক, সম্পূর্ণ হক না। এই জন্য আমার আপনার কি করা দরকার, পিতামাতা যাদের আছে তাদের একটু চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। যাদের পিতামাতা নাই তো তাদের জন্য একটাই, সেটা হলো তারা কি করবে, প্রতি বৃহস্পতিবার শুক্রবার কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতটুকু পাঠ করবে, করার পরে আল্লাহর কাছে দোয়া করবে। আর যখন দোয়া করবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা যদি দোয়া না করি দেখা যায় ওই কবর থেকে আমাদের পিতা মাতাগুলো ডাক দেয়া বলে, দখল করে খাও রে বাবা আমার ওই না ঘরবাড়ি, কবরে কাদাইস না বাবা তোর দুখানা পায়ে দড়ি। কবরে এইরকম ভাবে মুর্দায় বলতে থাকে আমাদেরকে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমাদের যাদের পিতামাতা আছে ইনশাল্লাহ আমরা পিতামাতার খ্যাদমত করার চেষ্টা করব, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজের উপরে কায়েম দায়েম রাখুন। আল্লাহ তাআলা আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা যেন হজ করতে পারি, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা যেন জাকাত দিতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই টুটাফাটা ভাঙ্গা চূড়া দুই চারটা কথা যাহা কিছু বললাম, আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার সুযোগ দান করে দিন, তার পাশাপাশি আপনাদেরকেও আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরে দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী ওয়ারহামনি ওয়ারযুকনি তিলাওয়াতাল কুরআন আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতা ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি তাকায় দেখেন আল্লাহ, আপনার মহব্বতের বান্দাদেরকে লইয়া আল্লাহ আমি গুনাহগার এতক্ষণ পর্যন্ত। রব্বুল আলামিন উলামায়ে কেরাম কথা বলেছে আল্লাহ, কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলেছে আল্লাহ, আল্লাহ এই কোরআন হাদিসের কথাগুলো আমল করার তৌফিক দান করিয়া দিন আল্লাহ। এ আল্লাহ যাকে সব দান করেছেন লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের রওজা মোবারকে পৌঁছায়া দিন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ সাহাবা আজমাইন খোলাফা রাশিদিন তাবিঈন তাবে তাবাঈন আইমে মুস্তাহিদিন বুজুর্গানে দিন চার তরিকার চার পীর চার মাযহাবের চার ইমাম আল্লাহ প্রত্যেকের পাক রূহ মোবারকে সবগুলা পৌঁছায়া দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, মাবুদ আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আপনজন যাহারা অন্ধকার কবরের সাহিত্য মাবুদ তাদের প্রত্যেকের পাক রূহ মোবারকে সবগুলা পৌঁছায়া দিন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ যারা দুনিয়াতে জীবিত রয়েছে মাবুদ তাদের সকলকে আল্লাহ আপনি নিয়ে খায়াত নসিব করিয়া দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আপনি তাকায় দেখেন আল্লাহ, আমার মতো গুনাহগার সিয়াকার পাপী আল্লাহ এই দুনিয়ার বুকে নাই আল্লাহ। আমার সাথে উলামায়ে কেরাম হাত তোলন করেছে আল্লাহ, আমার বাবার বয়সের বাবারা হাত তোলন করেছে, মা বোনেরা হাত তোলন করেছে। আল্লাহ আমি কি দিয়া তাদেরকে বিদায় করব আল্লাহ? ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই আল্লাহ।
আল্লাহ আপনি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আপনার বান্দাদেরকে লয়ে আল্লাহ আমি গুনাহগার হাত তুলন করেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের বেগুনা মাসুম হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল খানাকে আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিল খানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিল যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ আমার ভাগ্নে সুলাইমান আল্লাহ অসুস্থ ছিল আল্লাহ, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেছেন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমার বোন অসুস্থ আল্লাহ, আল্লাহ আপনি তাকে হায়াতের তয়্যিবা দান করে দিন আল্লাহ, নেক হায়াত দান করে দিন আল্লাহ, সুস্থের হায়াত দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ কাজ করে রব্বুল আলামিন আল্লাহ দুইটা ভাগ্না আল্লাহ একটা ভাগ্নি আল্লাহ, এদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দিন আল্লাহ, আল্লাহ সুস্থের হায়াত দান করে দিন আল্লাহ। আল্লাহ সমস্ত বেদি বিরাউতে আল্লাহ আপনি সেবা দান করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দাড়ি পাকাওয়ালা লোকগুলো হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ। ইয়া আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ, দয়াল নবীদের উসিলা করে আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের মুনাজাত খানা কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ইয়া আল্লাহ আপনি আমাদের মার জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ, আপনার মহব্বতের বান্দারা আল্লাহ, ইয়া আল্লাহ বকবর আশা নিয়ে আল্লাহ হাত তুলন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ আপনি তাদের দিলের আশাগুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আল্লাহ এবারে আমার তাও হিসাব মা হিসাব আল্লাহ, আল্লাহ দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ আমার বড় মা ওই জান জীবিত আছে আল্লাহ, তাকে নেক হায়াত দান করে দিন আল্লাহ, আল্লাহ সুস্থের হায়াত দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত বেদি বিরাউতে আল্লাহ আপনি শেফা দান করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাই আল্লাহ আপনার রহমতের দিকে তাকাই আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আল্লাহ দেখেন আল্লাহ, আল্লাহ আপনার বান্দারা কত আশা নিয়ে আল্লাহ হাত তুলন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ যেই সময় আল্লাহ সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ তোমার অফিসটাই তো একমাত্র খোলা রে আল্লাহ। আল্লাহ তোমার অফিসের দিকে লক্ষ্য করে আমরা দরখাস্ত করি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যা কিছু বললাম ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমার বাতিজা আমার বাম পাশে বসে আল্লাহ, ইয়া আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ, আরো উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তাকে আরো কণ্ঠস্বরকে আরো তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তার কণ্ঠস্বরকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো সবকিছু পারো আল্লাহ, তুমি তো গফফারুর রহিম আল্লাহ, তুমি আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তো সবকিছুর মালিক আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। সবাইকে আল্লাহ সবাই ইয়া আল্লাহ বলে একটু ডাক দে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের যদি মাফ না করো আল্লাহ আমরা হালাক হয়ে যাবো আল্লাহ, আমরা হালাক হয়ে যাবো আল্লাহ। আল্লাহ আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম করে দিও না আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদের আশা, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ এই বংশের ভিতরে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব দান করে দাও আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের ভিতরে অনেক বাবাজিরা আসছে আল্লাহ, আল্লাহ অনেক আশা নিয়ে আসছে আল্লাহ, বাবাজিদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ, আল্লাহ বাবাজিদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করিয়া দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অন্তর থেকে মুনাফিকি দূর করিয়া দিন আল্লাহ, আপনি আমাদের মুনাফিকি দূর করিয়া দিন আল্লাহ। সদা সর্বদাই আল্লাহ আমাদের সকলকে ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার নসিব দান করিয়া দিন আল্লাহ। আপনি আমাদের সকলকে আল্লাহ মৌত নিদানের কালে আমাদের সকলের জবানে জারি করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।